গান এমন একটা জিনিস যেটার মাধ্যমে শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে কি করে দূরে সরিয়ে দেয়। সূরা বনী ইসরাঈলের 61 থেকে 63 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই গানের ভয়াবহতা সম্পর্কে আরো কিছু আলোচনা করেছেন। আমি শুধু শেষ আয়াতটা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলেছেন যে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি আদমকে সিজদা করো নাই। তখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চ্যালেঞ্জ করছে, হে আল্লাহ, আমি আপনার এই বনি আদমকে বিভ্রান্ত করে ছাড়বো। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে যাও, দুনিয়াতে যারা তোমার অনুসরণ করবে, তোমার এবং তোমার অনুসারী যারা, সবাইকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। এই কথা বলার পরে আল্লাহ আরেকটা কথা বলছেন, ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা বিসাউতিক। আল্লাহ বলছেন, যাও, দুনিয়াতে তোমার অনুসরণ যারা করবে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এই কথা বলার পর আল্লাহ বলতেছে, তুমি তোমার আওয়াজ দ্বারা যাদেরকে ইচ্ছা তাদেরকে বিভ্রান্ত করে দাও। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে শয়তানের আওয়াজ বলতে যেই কথা বুঝিয়েছেন, সকলেই বলেছেন এখানে শয়তানের আওয়াজ দ্বারা আল্লাহ বুঝিয়েছেন গান। কি তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শয়তান চ্যালেঞ্জ করছে, আমি বনি আদমকে ধ্বংস করব। আল্লাহ বলছেন, ঠিক আছে যাও, তাদেরকে তুমি তোমার আওয়াজ দ্বারা ধ্বংস করে দিও। আর সেই আওয়াজের নাম হলো কি? গান। হায় হায়, আজকে আমরা মুসলমানরা যেইভাবে গান শুনতেছি, মোবাইলে হেডফোন লাগিয়ে যুবক ভাইয়েরা যেইভাবে গান শুনতেছে, কোনো ধরনের অনুশোচনা আমাদের ভিতরে নাই যে এটা কত বড় মারাত্মক গুনাহ, আমাদের অন্তরকে কিভাবে নষ্ট করে দিচ্ছে এই অনুভূতি কি আমাদের ভিতরে নাই। আলোচনা সংক্ষেপ করতেছি যেহেতু সময় শেষ পর্যায়ে। গান শোনার 7টি ভয়াবহ পরিণতি, 7টা মারাত্মক ধরনের ভয়াবহ পরিণতি গান শুনলে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। 1 নম্বর, গান হলো নেফাকের উৎস। নেফাকের উৎস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল গিনাউ ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউল বাকলা। আল্লাহর রাসূল বলেন, পানি যেইভাবে ফসল উৎপাদন করে, পানি দিলে যেভাবে গাছ বড় হয়, মানুষের অন্তরে যখন গানের আওয়াজ প্রবেশ করে তখন মানুষের অন্তরের মধ্যে এইভাবে নেফাক পয়দা হয়। গান শুনলে মানুষ কি হয়? মুনাফিক হয়। বলেন, গান শুনলে মানুষ কি হয়? মুনাফিক। আপনার অন্তরের মধ্যে নেফাক তৈরি হবে। এজন্যই তো দেখেন, মুনাফিক কাকে বলে? যে মুখে বলে একরকম, তার ভিতরে থাকে কি? আজকে আমরা মুসলমানরা মুখে খুব ভালো কথা বলি, আমাদের ভিতরে কি? শয়তানি। নাকি মুখে বলি একটা, কাজ আমাদের ভিতরে থাকে কি? আরেকটা। খুব ভালো, আরে দরবেশ, দরবেশওয়ালা চেহারা, দাড়ি, বড় বড় পাগড়ি, বড় পাঞ্জাবি পরে কি ভালো ভালো কথা বলে, অথচ তলে তলে সুদের কারবারি করে। নাকি আসলে এরকম মানুষ? তো এটাই তো মুনাফিকি। এটা মুনাফিকি না? আপনি উপর দিয়ে নিজেকে সাধু সাজাচ্ছেন, সমাজের মধ্যে নিজেকে দরবেশ হিসেবে উপস্থাপন করতেছেন, কিন্তু তলে তলে আপনি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন। তাহলে এটার চাইতে বড় নেফাকি আর আসেনি? এইভাবে আরো অনেক উদাহরণ আছে। এই গান শোনার দ্বারা মানুষের অন্তরের মধ্যে এইভাবে নেফাক তৈরি হয়। 2 নম্বর, গানকে বলা হয় রুকাইয়াতুজ জিনা, জেনার মন্ত্র। যেইভাবে মন্ত্রের মাধ্যমে মানুষকে কাবু করা হয়, ঠিক গানের মাধ্যমে মানুষের অন্তরকে কি করা হয়? কাবু করে ফেলা হয়। শয়তান মানুষের অন্তরকে গানের মাধ্যমে কাবু করে যেইভাবে ইচ্ছা সেইভাবে মানুষের অন্তরকে সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। 3 নম্বর, গানের ভয়াবহ পরিণতি, গান শোনার দ্বারা কোরআনের প্রতি আগ্রহ কমে যায়। গান শুনলে কোরআন শুনতে ভালো লাগবে না। দেখেন আজকে আমাদের সমাজে কোরআন পড়নেওয়ালা লোকের সংখ্যা খুবই কম। মানুষ কোরআন পড়তে চায় না, আর কোরআন শুননেওয়ালা মানুষের সংখ্যাও কি কম। আচ্ছা বলেন তো, এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল না? এখানে লোক বেশি না বাজার ঘাটে লোক বেশি? ওই যে গান শোনার কারণে অন্তর নষ্ট হয়ে গেছে, এখন আর কোরআন শুনতে ভালো লাগে না, বাজারে আড্ডা দিতে কি ভালো লাগে। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন কি জন্য? তেলাওয়াতের জন্য এবং শোনার জন্য। নাকি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে 4টা মিশন দিয়ে পাঠিয়েছেন, প্রথম মিশন যেটা, 1 নম্বর যে মিশন, সেটা হলো রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। 1 নম্বর মিশন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন। রাসূলের 1 নম্বর কাজ হলো মানুষের সামনে কোরআনের তেলাওয়াত করবে, মানুষ কোরআনের তেলাওয়াত শুনবে, তাহলে কোরআনের যেই নূর, যেই আলো, সেটা মানুষের অন্তরে প্রবেশ করবে। কিন্তু এখন মানুষ কোরআন শুনে না, মানুষ কি শুনে? গান শুনে। আর গান শোনার কারণে আস্তে আস্তে কোরআনের প্রতি যে মানুষের আগ্রহ, এটা কি কমে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে একমাত্র ধর্ম গ্রন্থ কোরআন এমন একটা বই, এটা বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও কি লাভ। আপনি কোনো উপন্যাস, কোনো সাহিত্যের বই অথবা যে কোনো ধরনের বই যদি আপনি না বুঝে পড়েন, কোনো মজা পাবেননি। কিন্তু কোরআন এমন একটা কিতাব, বুঝে পড়লেও মজা পাবেন, না বুঝে পড়লেও কি
মজা পাবে। বুঝে পড়লেও লাভ, না বুঝে পড়লেও কি লাভ। তবে হ্যাঁ, আমরা মুসলমানরা অবশ্যই চেষ্টা করব কোরআনকে বুঝে পড়ার জন্য, নাকি যে কোরআন আল্লাহ কি বলেছেন, কি বুঝাইতে চাইতেছেন, এটা বুঝে পড়া আমরা কি করব, চেষ্টা করব। 4 নম্বর, গানের ভয়াবহ ক্ষতি। গানের দ্বারা মানুষের আকল এবং মেধা এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। শয়তান মানুষের আকল এবং মেধার উপরে এক ধরনের আবরণ সৃষ্টি করে। 5 নম্বর, আখিরাতের প্রতি অনীহা সৃষ্টি হয়। আখিরাতের কথা মানুষের মনে আসে কম, শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। তারপরে 6 নম্বর, গুনাহের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। আর 7 নম্বর, গানের সবচেয়ে ভয়াবহ যে ক্ষতিটা এই যুব প্রজন্মের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো গান শোনার দ্বারা আল্লাহর পথে জিহাদের যে স্পৃহা, জিহাদ করার যে স্পিরিট, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করার যে চেতনা, এটা আস্তে আস্তে কমে যায়। আমাদের যুব সমাজরা বর্তমানে জিহাদ কি এটাও তো জানে না। অনেক যুবকরা বলতেও পারবে না জিহাদ কি, ইসলামী আন্দোলন কি এটা অনেক যুবকরা বলতেও পারবে না। এর একমাত্র কারণ যুবকরা গানে ব্যস্ত। গানের কারণে জিহাদের যে স্পিরিট তাদের মধ্যে থাকার কথা, সেই স্পিরিটটা এখন আর তাদের মধ্যে কি না। আমি যুবক যারা আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বিনীত অনুরোধ করতেছি, মেহেরবানি করে গান শোনা বন্ধ করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার এক জায়গা দিয়ে হাঁটতেছেন। তিনি দেখলেন যে এক জটলার মধ্যে অনেকগুলো যুবক মদ খাইতেছে, আর একজন যুবক মধুর কণ্ঠে, আকর্ষণীয় কণ্ঠে গান গাইতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আহসানা হাযা সাউত লাউ কানা বিকিরাআতিল কুরআন। এই কণ্ঠটা কতই না চমৎকার, এই কণ্ঠটা যদি গান না বলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতো কতই না সুন্দর হতো। এই কথা বলে তিনি তার চাদরটাকে মাথায় পেঁচিয়ে সামনে চলে গেলেন। ওই যুবকটা, যে যুবকটা গান গাইতেছে, ওই যুবকটা সবাইকে জিজ্ঞাসা করলো, ইনি কে? সবাই বললেন, ইনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহিবু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই যুবক বলল, মা যা ক্বালা আনিফান, তিনি এইমাত্র কি বলেছেন? তখন সবাই বলল, তিনি বলেছেন, তোমার কণ্ঠ শুনে, মা আহসানা হাযা সাউত লাউ কানা বিকিরাআতিল কুরআন, তোমার কণ্ঠটা কতই না সুন্দর, এই সুন্দর কণ্ঠটা যদি গান না বলে কোরআন তেলাওয়াত করতো কতই না ভালো হতো। যুবকটা সাথে সাথে গানের মজলিস ত্যাগ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দৌড়াতে লাগলেন। দৌড়াতে গিয়ে উনাকে ধরে ফেললেন। ধরার পরে যুবকটা নিজের রুমালটাকে গলার মধ্যে পেঁচিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সামনে বসে অজোর ধারায় কান্না আরম্ভ করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে নিজের গর্দানের সাথে মিলাইয়া, তাকে বুকের সাথে জড়াইয়া তিনিও কেঁদে দিলেন। কেঁদে দেওয়ার পরে তিনি বলতেছেন, কাইফা লা উহিব্বু মান ক্বাদ আহাব্বাহুল্লাহ, আমি কিভাবে তাকে ভালোবাসবো না যাকে আল্লাহ ভালোবাসেন। এই কণ্ঠটা তো আল্লাহ দিয়েছেন, এই কণ্ঠ দিয়ে তো আল্লাহর বাণী উচ্চারিত হবে। কত সুন্দর কণ্ঠ, আমি তো চাই তোমার এই কণ্ঠ থেকে আল্লাহর বাণী প্রকাশ হোক, আল্লাহর বাণীর উচ্চারণ হোক। ওই যুবক বলল, হে আল্লাহ রাসূলের সাহাবী, আমি আপনার হাতে হাত রেখে তওবা করতেছি, আজকের পর থেকে আমি আর কখনো গান বলবো না, গান শুনবো না। সুবহানাল্লাহ। ওই যুবক পরবর্তীতে উনার কাছে অবস্থান করে, উনার কাছে এলেম অর্জন করে এত বড় আলেম হয়েছেন, এত বড় মুহাদ্দিস হয়েছেন যে ওই যুবক হাদিসের যে কিতাবগুলো আমরা পড়ি, বিভিন্ন হাদিস এই যুবকের মাধ্যমেই সাহাবায়ে কেরামদের থেকে আমাদের পর্যন্ত এসেছে।